সম্মানিত দিনী ভাই, চলুন আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। বিষয়টা খুবই মজার। সেটা হলো, যখন কোনো মসজিদের ইমাম নিয়োগ হয়, ইমাম সাহেবকে একটা জিনিস প্রশ্ন করে। অনেক মসজিদে আমি শুনি বা দেখি, মিলাদ পড়েন তো? আমাদের মসজিদে আসলে কিন্তু মিলাদ পড়তে হবে। এই বিষয়গুলা একটা জিনিস বুঝতে হলে, বোঝার জন্য একটু বলতেছি যে, মনে করেন মিলাদ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা না হলে ইমাম অযোগ্য প্রমাণিত হয়। আমি কিন্তু সব জায়গার কথা বলছি না, কারণ অনেক জায়গাতে এমন এখনো আছে। তো আসল প্রশ্নটা হলো, মিলাদ আসলে কি? মিলাদ না পড়লে ইমাম অযোগ্য, মিলাদ না পড়লে ইমাম নিয়োগ দেওয়া যাবে না, এত বড় কথা। তাহলে মিলাদ কত বড় একটা হুকুম। তো বড় হুকুম যদি নাই হতো, তাহলে এত বড় কথা তারা কেমনে বলে? তো আসল এখন আমরা নিজের আলোচনা করি, আসলে মিলাদটা কি? মিলাদ ফরজ, ওয়াজিব না সুন্নাহ? তবে দেখেন, মিলাদ এর মধ্যে কোনোটাই পড়ে না। মিলাদ কোনো হুকুম না। এটা যারা আমল করেছে ইতিপূর্বে, তারা মহাব্বতের নিয়তেই করেছে। এটা কোনো কোনো বুজুর্গর ব্যক্তিগতভাবে তার অনুসারীদের জন্য একটা ওসিয়ত ছিল, এরকম মনে করতে পারি। আর এই মিলাদের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানলে মিলাদের গ্রহণযোগ্যতা থাকে না। তো মিলাদ অনেকের কাছে জান প্রাণ। সেটার কারণ আছে, সেটা হচ্ছে তাদের পূর্বপুরুষ, তার গুরুজন এটা মানছে বিধায়ী তার কাছে এটার গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। কিন্তু এটার গুরুত্ব, এটার সনদ যদি খুঁজে দেখা যায়, তাহলে এটা অনেক দুর্বল হয়ে যায়। তো চলুন একটা অভিজ্ঞতা থেকে আমরা আলোচনা করি। আমরা ইতিপূর্বে খেয়াল করলে দেখতে পাবো, বড় বড় মুরব্বিয়ান যারা ছিলেন, শায়েখ যারা ছিলেন, তারা কিন্তু অধিকাংশগণই মিলাদ পড়তেন। যেমন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, চরমোনাই ফজলুল করিম পিসা হুজুর চরমোনাই, উনি তো এদের মধ্যে যারা ছিলেন, বড় বড় যারা ছিলেন, তারা কিন্তু একসময় মিলাদ পড়তেন। কিন্তু তারা শেষ পর্যায়ে মিলাদ নিয়ে যখন আলোচনাটা শুরু হলো, সকলেই বুঝতে সক্ষম হলেন। আর এই বড় বড় ব্যক্তিত্ব যারা, তারাও একসময় মিলাদ থেকে বিরত থাকলেন। তাহলে এখন বুঝতে পারবেন যে মিলাদ থেকে কেন বিরত থাকলেন। এর মানে এইটাই, মিলাদ যখন তারা পড়েছে, তারাও আন্তরিকতার সাথে করেছে। কিন্তু মিলাদ যখন মুসলমানের মধ্যে, ভাইয়ের মধ্যে সাংঘর্ষিক একটা বিষয় হলো, তখন এই মিলাদ রসুলের সুন্নাহ না হওয়ার কারণে, সাহাবায়ের সুন্নাহ না হওয়ার কারণে, এটা বাদ দিতে তাদের মধ্যে তেমন কোনো কষ্ট হয়নি। তাহলে মিলাদ বাদ দিতে কষ্ট কাদের? দেখেন, এক শ্রেণীর মানুষ মিলাদের উপর ভর করে ব্যবসা বাণিজ্য করতেছে। কিছু কিছু মানুষের মূল ধর্ম, মূল কর্মই হচ্ছে মিলাদ। তো এই জন্য তারা আশেকে রসুলের কথা বলে মিলাদের উপরে ভর করে তাদের ব্যবসা বাণিজ্য জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে। এই জন্য বিষয় হচ্ছে যে, মিলাদ এত বড় কোনো গুরুত্বপূর্ণ আমল নয় যেটার মধ্যে রসুলের সুন্নাহ আছে, যেটার ভিতরে সনদ আছে, এরকম কোনো বিষয় নয়। এটা কোনো এক ব্যক্তি, যার যার ব্যক্তিগত গুরু বা ব্যক্তিগত উস্তাদ মহোদয় যারা আছেন, শায়েখ আছেন, তাদের নির্দিষ্ট কিছু আমলের মধ্যেই ছিল। এই জন্য মিলাদ এমন কোনো গুরুত্বপূর্ণ আমল না যে ইমামের ইমামতির জন্য পূর্ব শর্ত হতে হবে মিলাদ আপনি পড়েন তো। সম্মতদিনী ভাই, মিলাদ ব্যক্তিগত বিষয়, যার কোনো সনদ নেই, এটা নিয়ে কখনোই দাওয়াত দেওয়া যাবে না, জবরদস্তি করা যাবে না, কখনো এই বিষয়টা নিয়ে দল গঠন করা যাবে না, কারোর উপরে রাগ বা গুসা করা যাবে না। এই বিষয়টি আমরা যদি নিজে আমল করি করতে পারবো, কিন্তু এটা নিয়ে কোনো
দল গঠন করা যাবে না। তো যাই হোক, মিলাদ বিষয়ে এটুকু আলোচনা, আরও বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সহিহ বুঝদান করুন। সবাই বলেন আমিন।